হ্যালো বন্ধুরা, চলে এলাম আজকের একটা নতুন ঝাঁ চকচকে ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। শাশ্বতী ডেইলি ব্লগে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করেই আমি ভিডিওটা শুরু করলাম। তাহলে আজকের হচ্ছে দেখুন মাংস করছি। মাংসটা মানে প্রায় হয়ে এসছে। আজকে তাড়াহুড়ো করেই রান্নার দিকেই ঢুকে গেছি, কেন বেশি অংশটাই আমি রান্নাতেই আগে শুরু করে দিই। যে কোনো ভিডিওতেই দেখতে পাবেন, হয়তো কোনো দিন হয়তো দেখতে পাবেন পুজো করছি বা অন্য ঘরের কাজ করছি, তা বা রান্নাঘরেই আগে ঢুকে পড়তে হয়, কারণ ছেলে বেরোয় আর নাতনি স্কুলে চলে যায়, ওই সুযোগে তাড়াতাড়ি করে রান্নাটা সেরে। তাই এখানে আলু একটু ভাজছি, ডাল রয়েছে, আর ওইদিকে মাংসটা হচ্ছে। প্রায় মানে কষা প্রায় কমপ্লিটের দিকেই চলে গেছে, আর একটু বাকি আছে, ট্রান্সফার করে দিলাম, দিয়ে একটু আলুটা ভেজে নিচ্ছি। আলুর সঙ্গে ভাজবো, পটলও ভাজবো, বেগুনও একটু ভেজে নেবো, এইগুলো একটু টুকটাক। বেগুনটা ভাজবো মানে যেভাবে আজকে নতুনভাবে তো মানে করবো বেগুনের রেসিপিটা, সেটা আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করছি, সেটা অবশ্যই দেখবেন। আর যদি ভালো লাগে আপনারাও বাড়িতে তৈরি করতে পারেন, তাহলে অবশ্যই ভালো লাগতে পারে, খেয়ে দেখবেন, একঘেয়ে লাগবে না। তাই এখানে আমি পটলটাকে ভেজে তুলে নেব। আর ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে সাবস্ক্রাইবটা করে দেবেন নতুন যারা, এই অনুরোধটা রইল। আর বন্ধুরা একটা লাইক অন্তত করবেন, তাহলে খুব ভালো হয়। আর এখানে দেখুন পটলগুলো তুলে নিচ্ছি, আর দু একটা কুমড়ো এর সঙ্গে দিয়ে দিয়েছিলাম। আর এখানে দেখুন আমি কিন্তু করছি ছোট ছোট করে, আমি বেগুনটাকে কুচিয়ে নিয়েছি, একদম ছোট্ট ছোট্ট চৌকো চৌকো পিস করে একদম কুচিয়ে নিয়েছি। কুচিয়ে নিয়ে আর তার মধ্যে পেঁয়াজ আর হচ্ছে দিয়ে দিয়েছি আপনার কাশ্মীরি লঙ্কা, তারপরে আপনারা চালের গুঁড়ো দিতে পারেন, আমি চালের গুঁড়ো দিয়েছি, বেসন দিয়েছি যেরকমভাবে বড়া করে, আর হচ্ছে পেঁয়াজ কুচিয়ে দিয়েছি, আর একটু কালো জিরে দিয়ে দিয়েছি, নুন, মিষ্টি, হলুদ এইগুলো সব দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে কিন্তু একটু মানে চটকে নেব, নিয়ে আর ওটাকে দেখুন আমি কি করছি, বড়া করছি। আর ডালের সঙ্গে না খুব সুন্দর হয়েছে, আর কর্নফ্লাওয়ার যদি একটু তার মধ্যে দিতে পারেন তো আরও ভালো হয়। আর এখানে দেখুন আমি ঢ্যাঁড়সটা ভেজে নিচ্ছি, ঢ্যাঁড়সটা না একটু শুকিয়ে যাচ্ছিল, ওই জন্য ঢ্যাঁড়সটা আমি ভেজে নিচ্ছি। আর ওদিকে মাংসটাও ঢিমে তালে চলছে, আর ওদিকে গোবিন্দর মাও এসে গেছে, সব বাসন টাসন বের করে টোরে নিচ্ছে, আর আমি এই দিকে কিন্তু ওই বেগুনটাকে কুচিয়ে নিয়েছি। আর একটু আমরা যেহেতু মিষ্টি মিষ্টি একটু ভালোবাসি খেতে যে কোনো তরকারিতে, তাই জন্যে অল্প মিষ্টি দিলাম, বেশ ঢ্যাঁড়সটা বেশ মিষ্টি মিষ্টি লাগবে, খেতেও ভালো লাগবে, তাই জন্যে একটু মিষ্টি দিয়ে নোনতা ভাবটাকে একটু কাটিয়ে দিই, দিয়ে আর দিয়ে দিই। যদিও বা চিনি খাওয়া স্বাস্থ্যের পক্ষে খুব ক্ষতিকারক, কিন্তু তবুও একটু দিলে ভালো লাগে। চিনি জানেন তো যেরকম ভালো সেরকম খারাপ। আর যে রেসিপিটা আপনাদের নিয়ে বলছি আর কি, সেটা হচ্ছে বেগুন, পেঁয়াজ, এই দেখুন এর মধ্যে দিয়েছি কিন্তু চালের গুঁড়ো, বেসন, হ্যাঁ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর হচ্ছে হলুদ আর কালো জিরে। আপনারা পারলে কর্নফ্লাওয়ারও দেবেন, আমিও কর্নফ্লাওয়ারও একটুখানি দিয়েছি 2 চামচের মতো, যাতে মুচমুচে বেশ ভালো হয়। এগুলো স্ন্যাক্সের সঙ্গে ভীষণ ভালো যায়, স্ন্যাক্স হিসেবে ভীষণ ভালো হয়, কারণ চাটার সঙ্গে ধরুন বাড়িতে লোকজন এসছে কেউ, ঝটপট আপনারা কিন্তু এই রেসিপিটা করে দিতে পারেন। যারা বেগুন ভালোবাসে না তারাও কিন্তু এই বেগুনটা খেয়ে নেবে, বুঝতেই পারবে না যে এটা বেগুন। এটাকে আপনারা কিন্তু ভেজে তুলে নিয়ে আপনারা কোপ্তা টাইপেরও করে নিতে পারেন, এটা কিন্তু খুব ভালো লাগে খেতে। তা আপনারা কিন্তু সেইটাও কিন্তু করতে পারেন, কোনো ব্যাপার না, খুব নর্মাল, একদম নর্মাল রেসিপি, কোনো ব্যাপার না, করলেই করা যায়। শুধু একটু বুদ্ধি খাটিয়ে খাটিয়ে কিন্তু রান্নাগুলো করতে হয়, তাহলেই কিন্তু দেখবেন
এক একটা রান্না এক এক রকম হয়ে যায়। হ্যাঁ, একই বেগুন ভাজা বা বেগুনের ঝোল বা বেগুনের ঝাল না খেয়ে এইরকমভাবে করে খেয়ে দেখলেও বা কেমন হয়। তাই জন্যে আজকে ঝটপট এই রান্নাটা করে ফেললাম, করে আপনাদের সঙ্গে ভাবলাম একটু শেয়ার করি। কারণ বেগুনে না ভীষণ দানা, আর এই দানাটা না মুখে লাগলে একদম ভালো লাগছে না। তবে এখন শীতকাল আসছে যেহেতু সামনেই, সেই জন্যেই বুঝতেই পারছেন প্রায় পড়েই গেছে, ঠান্ডা ঠান্ডা ভাব একটা, কিন্তু গরম যাচ্ছে না বন্ধুরা। এই দেখুন বড়াটা কীরকমভাবে আমি ভেজে তুলে নিয়েছি, আর একবার আমি কড়াইতে এই বড়াটা করে নিচ্ছি। বড়াটা ভাজতে ভাজতে প্রায় আমার কর্তা, আমার বৌমা সবাই প্রায় খেয়েই নিল। তা এবার চলুন, একটু বেরিয়ে পড়েছি, একটু গিয়েছি বাড়িপুরের দিকে, একটু ছেলে, বউ, তারপর নাতনি, তা আমার কর্তা সবাই মিলে একটু বেরিয়েছি। আর এই গেটের সামনে এসে আটকে পড়েছি, গেট পড়েছে। আর এই দেখুন কি সুন্দর ট্রেন যাচ্ছে, দেখতে কি ভালো লাগে। হ্যাঁ, খুব সুন্দর লাগে। তা আমার নাতনিকে আমার ছেলে ট্রেন দেখাচ্ছে, আর ভদ্রমহিলার অবস্থাটা দেখুন। কেন এদের বিপদ নিজে থেকে ডেকে নিয়ে আসে আমি জানি। আর আমরা আবার বাড়ির দিকে রওনা দিচ্ছি। এটা আগের দিনের ব্লগ, পরের দিনে সকালের দিকে চলে যাচ্ছি। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। শাশ্বতীস ডেলি ব্লগে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। সবাই নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। তা আজকের রান্নাবান্না শুরু হয়ে গেছে। রান্নাবান্না বলতে আজকের ভাত তো হয়ে গেল, এই যে এখানে ভাত হয়ে গেছে। আর মাছের একটুখানি রসা রসা আর কি, আলু দিয়ে পমপ্লেট মাছের করেছি। আর এখানে হচ্ছে দই পটল হচ্ছে, এই যে দই পটল রানিং চলছে। আর দই ছাড়া তো পটল হবে না জানেন। আর এখানে একটু উচ্ছে ভাজা করব, উচ্ছেগুলো অনেক দিন কেনা হয়েছে, খাওয়া হচ্ছে না। আর এখানে হচ্ছে কুমড়ো, আলু আর পেঁয়াজ একটু ভাজা করব, ব্যাস এই হচ্ছে আজকে মেনু। ও হো সরি, রাত্রিরের জন্য এই যে ফুলকপি, আলু আর ডালনা করব। হ্যাঁ, তার জন্য এই যে এখানে বেটে রেখেছি সব, টমেটো, একটা পেঁয়াজ, তারপরে হচ্ছে জিরে, এই সবগুলো বেটে রেখে দিয়েছি। এবারে ওগুলো করব। আর ছেলে যথারীতি এখানে খেয়ে চলে গেছে, আর আমি যেরকম রুটি চা দিয়ে খেয়ে নিই সেরকমই খেয়ে নিলাম, এই হচ্ছে ব্যাপার। আর কালকের ব্লগটা আর কন্টিনিউ করতে পারিনি, কারণ শরীরটা ভালো দিচ্ছিল না, আপনাদের বলছিলাম। তা শরীরটা খুবই খারাপ করছিল, তা সেই জন্যে আর কি ভিডিওটা আর বানাতে পারিনি। তা যাই হোক, আজকে দেখেছেন শাড়ি পরেছি। মাঝে মধ্যে একটু বললে ভালো লাগে, আসল পরা হয় না একদম। মানে কি বলুন তো, পেটে আমার লিভারটা এতটাই বাল্কি হয়ে গেছে যে মানে এটা পরতে পারি না। শাড়ি যে পেটিকোটটা যে মানে সায়াটা যেটা বেঁধে পরবো, সেটা আমার মানে পেটে কষ্ট হয়। তাই জন্যে আমি মানে পরলে কখন খুলে ফেলবো, খুলে ফেলে নাইটি পরবো, হ্যাঁ একটু স্বাচ্ছন্দ্যভাবে থাকবো এইরকম মনে হয়, তখন ওই জন্যে আর কি পরতে পারছি না। তা যাই হোক, তবুও ইচ্ছে তো হয় না। আমি শাড়ি ভীষণ ভালোবাসি বন্ধুরা, জানেন না, নারীরা শাড়ি তো ভালোবাসবেই, এটা স্বাভাবিক। কিন্তু কি বলুন তো, আমি একটু বেশিই ভালোবাসি, যার জন্যে বাড়িতে খুব বকুনিও খাই শাড়ি করে। কারণ আমার একটা কেনা হ্যাবিট, নেশা শাড়ি কেনা, ভালো ভালো শাড়ি কিনে ফেলি। আমার আলমারি ভর্তি শাড়ি, আপনারা তো দেখেছেন, সেই জন্যে। আর পরার টাইম পাচ্ছি না, এখন শরীর ভীষণ মানে গণ্ডগোল হচ্ছে, একটু সুগারটাও হাই হয়ে গেছে, এই জন্য। ওটার দিন তো খুবই ব্যস্ত থাকবো, যেহেতু ভাইফোঁটা। মৌ তো এবারে বাপের বাড়ি যাবে না, তা ওর মা নেই, কি বলছে কী করতেই বা যাবো, মামারা কেউ আসবে না, কিছু না। তা মা নেই যখন, আর মামারা এসেই বা কী করবে, আর কেউ আসবেও না। তা এখানে বঞ্চ দাদা আর বাবাকে ডেকে নিই, নাতনি আর কি ওর দাদুকে ফোঁটা দেবে, আর আমি দাদাকে ফোঁটা দিয়ে দেবো। তা আমি বললাম হ্যাঁ করে নে। তা ওই রান্নাবান্না টুকটাক হবে, আর টুকটাক মানে হবে। আর ওইদিকে ওই বাড়িতে আসবে আমার ননদরা, ননদের মেয়েরা সবাই আসবে, আর ওটা একটা বিশাল আনন্দ হবে। সবাই নিশ্চয়ই দেখবেন আমার ভিডিওতে, যদি বুঝি নিশ্চয়ই। আগের বছরও দেখিয়েছিলাম, আর এবছরও
নিশ্চয়ই দেখাবার চেষ্টা করব। হ্যাঁ, আনন্দটা ভাগ করে নিতে ভালো লাগে, কিন্তু সবাই সেটা চায় না। সেই জন্যে আর কি আমি চেষ্টা করি আপনাদেরকে তুলে ধরার এইগুলো, কিন্তু সবাই তো স্বাচ্ছন্দ্য বোধ করে না ক্যামেরাকে। সেই জন্য যদি আমার পারমিশন থাকে অবশ্যই আমি আপনাদেরকে শেয়ার করব। আর আমার বাড়ির এটা তো আছেই, এটা তো আমি করবই। হ্যাঁ, ওটা কোনো ব্যাপার না। যাই হোক, ঘরের কাজবাজ ওদিকে সব হয়ে গেছে। আর কি কি কিনেছিলাম কালকের ব্লগে বলেছিলাম যে দেখাবো, সেটা দেখানোর টাইম পাইনি, কারণ একটু শরীরটা ভালো যাচ্ছিল না, এই জন্য আর কি। যাই হোক, মানে এত ক্লান্তি, এত আর একটা ব্যাপার হচ্ছে, আর একটা সন্ধ্যের দিকে, মানে সন্ধ্যে ঠিক না, ওই বিকেলের দিকে একটা আমাদের ছিল, মানে একটা সিরিয়াল তৈরি করছি আমরা। তা সেইটা যখন রিলিজ হবে অবশ্যই আপনাদের দেখাবো। হ্যাঁ, দেখতেও পাবেন, আমাকেও দেখতে পাবেন, আমার যাকে দেখতে পাবেন। হ্যাঁ, এটা আমার দেওরের ছেলে কনসার্ট করছে, ওর লেখা খুব ভালো, ওর খুব ভালো আর কি ইউটিউবার। ওর পাশে থাকবেন আপনারা সবাই। হ্যাঁ, এইটাই বলবো। যাই হোক, ও চেষ্টা, ওর পাশে থাকার একটা ওর চ্যানেলও খুব ভালো গ্রো করে। ও এইসব মানে এক একটা মানে ছোট ছোট মানে লেখে, গল্প লেখে, সেইগুলো আর কি আমরা করি। সেইটা পরে দেখবেন, এখন অসুবিধে নেই। তা কালকে বলেছিলাম যে কি কি কেনা হয়েছে ভাইফোঁটা উপলক্ষে, সেগুলো কিচ্ছু দেখানো হয়নি। তা এখন আপনাদের দেখিয়ে দিচ্ছি, চলুন। রান্নাটা হচ্ছে এই ফাঁকে দেখিয়ে। বন্ধুরা, সেদিনকে বিশাল মেগামার্টে গেছিলাম। তা সেখান থেকে ওই সব আমার নাতনি ও দাদুদের কী কী দেবে সেইগুলো আর কি, মানে একটার সঙ্গে একটা ফ্রি ছিল। এইটা, এই যে সন্তুর একটার সঙ্গে একটা, ওই জন্য খুব সুবিধে হয়েছে। এক একটা মানে ফ্লেভারের আছে, যেরকম এটা হচ্ছে রোজ, এটা হচ্ছে চন্দন, এটা হচ্ছে, এটাও রোজ, আচ্ছা এইগুলো আর কি। আর এটাও চন্দন, এইরকম নেওয়া হয়েছে, চন্দন আর রোজটাই নেওয়া হয়েছে। তা এগুলো সব এক একজনকে এক একটা করে হ্যান্ড ওয়াশ এগুলো, হ্যাঁ এইগুলো দেবে। ও বাচ্চা তো কী দেবে এটা মাথায় আসছে না। এগুলো খুব কাজের জিনিস, তাই জন্যে এইটা কেনা হয়েছে। ঠিক আছে, আবার কে এলো দেখি। আর এখানে দেখুন হিমালয়ার বডি লোশন, এটা ছেলে দেবে আমার আমার শাশুড়িকে। আর এইটা হচ্ছে আর একজন আমার ননদের মেয়ে আসবে, তাকে এটা দেবে। ঠিক আছে, আমার কর্তা। চলুন তাহলে কে এলো একটু দেখে আসি। আর এখানে দেখুন কিছু ওয়াটার বোতল, এগুলো খুব ভালো আর কি। হ্যাঁ, এই যে এই রকম টাইপের নেওয়া হয়েছে, 2 লিটারের, খুব ভালো এটা। এইগুলো বুঝেছেন, এই স্টিলের আর কি করা আছে, খুব ভালো থাকবে। মানে অনেকগুলো নেওয়া হয়েছে, ওর দাদাকে দেবে, তারপরে আমার ভাইয়ের ছেলেকে দেবে, ওই মৌ এগুলো আর কি করেছে, যে দেওয়ার জন্যে এগুলো নিয়েছে। এগুলো খুব কাজের জিনিস, হাতে করে নিয়ে দিয়ে যাওয়া যায়, এই আর কি। এই সবগুলো কেনা হয়েছে। আমার ভাই, আরেকজন ভাইয়ের জন্য আমার এখনও কেনা হয়নি, সেগুলো কিনবো। তারপরে আমার ননদদের কেনা হয়নি। তারপর কি বলুন তো, আমার ননদদের শাড়ি কেনা হয়নি এখনও। তারপরে আমার ভাই, তারপরে আরেকজন ভাই যাকে আমি ফোঁটা দিই, হ্যাঁ তাদের জন্য কিছু কেনা হয়নি। তা সেগুলো কেনা বাকি আছে, সেগুলো একদিন যাব আমার কর্তার সঙ্গে, গিয়ে কিনে নিয়ে আসবো। ঠিক আছে। আর এখানে দেখুন ঘরে সব কাজকর্ম কমপ্লিট। এই ম্যাটটা পেতে রেখেছি, এটা হচ্ছে ওই যদি নোংরা টোংরা হয় বলে পেতে রেখে দিয়েছি। চলুন কি অ্যামাজন থেকে এলো সেটা একটু দেখে নিই। হ্যাঁ, এমনভাবে ওরা করে, প্যাকিং করে, খোলা মুশকিল হয়ে। ও আচ্ছা, শ্যাম্পুটা কিনেছি, ডাব, ও বডি ওয়াশ ডাবের, এই যে মৌ কিনেছে। আচ্ছা ঠিক আছে, এইটা বডি ওয়াশ। আমি না একটা কিনেছি লোটাসের, দেখুন, হ্যাঁ ক্লিনজিল মিল্ক, এই যে এইটা,
এটা কিনেছি। এটা কিন্তু ভীষণ ভালো, মানে রিমুভ করে, এত ভালো রিমুভ করে না বন্ধুরা যে কি বলবো। তা এটা কিনেছি লোটাসে, খুব ভালো এটা। আর আরেকটাও কিনেছি ক্লিনজিং মিল্ক, এই ক্লিনজার। এটা হচ্ছে ক্লিনজার ওয়াটার ইন অয়েল। এই যে এইটা হচ্ছে গার্নিয়ারের কিনেছি, বুঝেছেন? এগুলো নিয়েছি। আর আজকের তো এই ডাবটা এলো, আর ডাবের হচ্ছে এটা হচ্ছে বডি ওয়াশ, এইগুলো কেনা হয়েছে। আর একটা ফাউন্ডেশন কিনেছি আমি, ফেসেস ক্যানাডার। হ্যাঁ, এই একটা কিনেছি, দেখা যাক এটা কীরকম হয়। আমার একদম ফাউন্ডেশন শ্যুট করে না। এই যে ফেসেস ক্যানাডার একটা কিনেছি, কিন্তু খুব একটা শ্যুট করে না আমার, মানে শ্যুট করে না বলতে মুখটা ব্ল্যাকিশ ভাব এসে যায়, এমনি মুখে ব্ল্যাকিশ ভাব রয়েছে, তাই জন্যে। আরও মানে যদি হয়ে যায় তাহলে মৌকে দিয়ে দেবো এটা। এই যে বুঝেছেন, এই যে ফেসেস ক্যানাডা, এটা কিনেছি, দেখা যাক কি হয়। তাই এই কটা কেনা হয়েছে, দেখা যাক। আর বডি লোশনের মধ্যে আমি বডি লোশনের মধ্যে কিনেছি এই যে এটা হচ্ছে নিভিয়ার বডি লোশন, এই যে মিল্ক, বডি মিল্ক। এটা ভীষণ ভালো হয় বন্ধুরা, যারা ব্যবহার করেন তারা তো অবশ্যই জানেন, ভীষণ ভালো। নিভিয়ার তো তুলনাই হয় না। হ্যাঁ, এই নিভিয়া আর হচ্ছে ভেসলিন, এই দুটো আমার খুব ফেভারিট। আর একটা ফেভারিটও আছে আমার, সেটাও আমি কিনেছি। হ্যাঁ, দেখাচ্ছি, তারা দুটো কিনে নিই, কারণ আমার লাগে বলতে আমার নাতনির জন্যও আমার কাজে লাগে। ওয়াওয়ের এটা, হ্যাঁ ওয়াওয়ের এটা রোজ, এই যে বডি লোশন, বুঝেছেন? তাহলে মোটামুটি এই কেনা হয়েছে এবারের শীতের প্রোডাক্ট, ঠিক আছে? এই যে দেখুন, আমি সান মানে প্রোটেক্ট যে এটা ব্যবহার করি সেটা হচ্ছে ল্যাকমির, এটা 925-এর এটা ব্যবহার করি। হ্যাঁ, সুপার ম্যাট, এটা কিন্তু খুব ভালো, জানেন তো? আমি তো ব্যবহার করছি। এটা হচ্ছে SPF 25 PA++, ঠিক আছে? এটা আমি ব্যবহার করি, এটা কিন্তু ভালো, খারাপ না। যাদের শ্যুট করে না তাদের আলাদা ব্যাপার, কিন্তু আমার শ্যুট করে এটা। আমার মুখে এটা এক একটা আছে না যে আপনার সানস্ক্রিন হচ্ছে সেই সাদা সাদা ভাব এসে যায়, কীরকম কালো কালো ভাব এসে যায়, হ্যাঁ, র্যাশ বেরিয়ে যায়, না এটা কিন্তু কিছু হয় না। আমার সেনসিটিভ স্কিন, তবুও আমার এটা কিন্তু খুব ভালো কাজ দেয়। ফিরে এলাম রান্নাঘরে, এই দেখুন এখানে একটুখানি ঘি দিয়ে দিচ্ছি। আচ্ছা, তাহলে একটুখানি ঘি দিয়েছি। আর এখানে হচ্ছে আমি গরম মশলা দিয়ে দেবো, একটু গরম মশলা দিলে ভালো হয়। আর টক দই তো না দিলে হবে না, টক দইও দিয়ে দিয়েছি। এখানে একটু অল্প করে গরম মশলা ছড়িয়ে দিলাম, ঠিক আছে? আর একটু টকটক ভাব হবে, যেহেতু টমেটো আছে, যেহেতু আপনার টক দই আছে, সেহেতু কিন্তু খেতে খুব ভালো হয়। আর একটু ফুটে যাক, জলটা একটু মরলে নামিয়ে দেবো, ঠিক আছে? আর কারণ অনেক কটা রান্না এখনও বাকি আছে, একটু বাড়িয়ে দিই, হয়ে গেলেই নামিয়ে দেবো, একটু তাড়াহুড়ো করতে হচ্ছে। আর এটা দেখি, এটা হচ্ছে আমার যা বলে গেল কালকে, যে একটু আলু ভাতের সঙ্গে নাকি কাঁচা পোস্ত আর পেঁয়াজ কুচিয়ে নিয়ে তেলের সঙ্গে মানে মেখে খেলে, নুন তেল লঙ্কা এগুলোর সঙ্গে মেখে খেলে নাকি খুব সুন্দর খেতে লাগে আলু ভাতের সঙ্গে। তা আজকের আমি এটা করে দেখব, পোস্তটা যেহেতু রয়েছে, আমি তো পোস্ত ভালোবাসি। আর একটু আলু ভাতে দিয়ে দেবো, একটু প্রেশার কুকারে, দেখি কেমন লাগে খেতে। ও বলেছে আর পেঁয়াজ কুচিয়ে নেবো এর সঙ্গে, দারুণ লাগতে পারে মনে হচ্ছে, ঠিক আছে? এইটাই করব। এইটা হচ্ছে আমার আর মৌয়ের আর আমার কর্তার খুব ভালো ফেভারিট খাবার। এখানে কত সুন্দর কালারটা এসছে না? আমি কিন্তু হলুদ দিইনি। ও, একের পর একটা কেউ না কেউ এসে যাচ্ছে, বারান্দাটা অফ করে দিয়ে যাই। এই বন্ধুরা, ওই একজন এসছিল আর কি, তার সঙ্গে কথা বলতে গিয়ে একটু আপনাদের ডিস্টার্ব হয়ে গেল। তা যাই হোক, এখানে আমি দেখুন এটা তুলে দিচ্ছি। আমাদের আবার কি বলুন তো, বেশি জল জল কেউ খায় না, একটু মাখা মাখা হলে ভালোবাসে আর কি, দই পটল। এই যে এটা ভালোবাসে এইরকম ভাবে খেতে।
দই পটলটা খুব ভালো হয়। অনেকে চিংড়ি টিংড়ি দিয়েও করে, খুব ভালো। কিন্তু পটল চিংড়ি যেটা বলে ওটা কিন্তু বেশ ভালো লাগে না খেতে, আমার কিন্তু খুব ভালো লাগে জানেন তো চিংড়ি মাছ। কিন্তু ইউরিক অ্যাসিডের জন্য না আমার ভয় লাগে খেতে। হ্যাঁ, ইউরিক অ্যাসিডে যে পায়ে ব্যথা হয়, কোমরে ব্যথা হয় তো, এই জন্য আর কি। তাই এটা ঢেলে নিই। এই কড়াটা এই মানে সব কিছু এতে সবসময় না এই কড়াগুলোই বেশি না গরম অবস্থায় ধুলে কোটিংটা নাকি উঠে যায়। আমাকে দোকান থেকে বলেছে আপনাদের দোষেই কিন্তু কড়া নষ্ট হয়ে যায়, ওই যে অ্যালুমিনিয়ামটা বেরিয়ে যায় তো ওই জন্যে। তা আমি এটা করলাম কি দেখুন, এর মধ্যেই আমি একটু তেল দিয়ে দেবো। এই কড়াগুলো তো পড়ে না, খুব অসুবিধা হয়ও না। তা এর মধ্যে কিন্তু আমি একটু তেল দিয়ে দিচ্ছি অল্প করে। আমার তো তেল জানেন খুব সামান্যই খাওয়া হয়, সেই জন্য আর কি। এই যে এর মধ্যেই তেলটা দিয়ে দিচ্ছি, দিয়ে আর এটা ভেজে নেবো, কুমড়ো আলু আর এটা ভেজে নেবো। তারপরে উচ্ছেটা ভাজবো, ভেজে তারপর কড়াটা একটু ধুয়ে নেবো, কারণ আবার তেতো তো। আচ্ছা, এইটা এবার একটু গরম হয়ে গেলে আমি তার মধ্যে দিয়ে দেবো একটুখানি, এই যে একটু 5 ফোড়ন দেবো, এটা আজকের ইচ্ছে হচ্ছে। হ্যাঁ, জিরে দেবো না, একটু 5 ফোড়ন দেবো, দিয়ে দেখি কেমন টেস্টটা হয়, বুঝেছেন। আর এখানে এই যে পেঁয়াজ আছে, পেঁয়াজটা আসল ব্যাপারটা হচ্ছে এটা ছোট গ্যাসটায় বসিয়েছি, বড় গ্যাসটায় বসাইনি আজকে, অল্প অল্প করে রেঁধে নিচ্ছি এতে। এই দেখুন তেলটা কিন্তু ফুটে গেছে। লেবুর জল করে রেখে দিয়েছি, এটা গাছের গোড়ায় গিয়ে এখন দেবো। হ্যাঁ, তাই জন্যই এটা করে রাখবেন, এটা ভীষণ ভালো রেমেডি একটা। হ্যাঁ, যে লেবুগুলো ফেলে দেবেন না বন্ধুরা, লেবুগুলো এরকম একটা জারের মধ্যে, এটা আমার আলাদা একটা জার, তার মধ্যে আমি রেখে দিই জলের বোতলে, জল দিয়ে আর লেবুর ওই খোসা বা লেবু যেগুলো পচে গেছে এর ভেতর দিয়ে দেবেন, দিয়ে 2-3 দিন রেখে দিয়ে তারপর জলটা দেবেন। খুব উপকারী জিনিস একটা গাছের জন্য। এবারে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ, পেঁয়াজটা দিয়ে দিলাম, তার সঙ্গে 2-4টে কুমড়োও পড়ে গেল, অসুবিধে নেই, ভাজা তো সেই হবেই। এই যে মৌ নাতনিকে আনতে চলে গেল, দেখেছেন কড়াটা আস্তে করে পরিষ্কারও হয়ে গেল, এটা টেনেও নিল, তরকারিটাও খারাপ হবে না, টেস্টটাও ভালো হবে, কোনো অসুবিধে নেই। এই যে দেখছেন কড়াটা পরিষ্কারও হয়ে গেল। এইভাবে করবেন বন্ধুরা, কিন্তু খারাপ হয় না, ভালো হয়, আর কড়াটাও নষ্ট হবে না। আর ঘিটা গলবার জন্য ওই পাশটা একটু দূরে রাখবেন, হ্যাঁ, নাহলে কৌটোটা গলে যাবে। এই কৌটোগুলো ভীষণ কাজে দেয় আমার। আচ্ছা, এর মধ্যেই দিয়ে দিচ্ছি কিন্তু আলু আর এই কুমড়োটা, এটা ধুয়ে রেখেছিলাম, এটা দিয়ে দিলাম। এবার নুন মিষ্টি হলুদ দিয়ে দেবো, একটা লঙ্কাও দিয়ে দেবো। একটা পড়ে গেল, যাকগে ওটা তুলবো না, পেছন দিকটা পড়েছে। আচ্ছা, এখানে একটু কাশ্মীরি লঙ্কা দেবো কালারটা ভালো হওয়ার জন্যে, আর এখানে একটু হলুদ দিয়ে দেবো। আর আমার আংটিগুলো না একটু ভিজিয়ে রেখেছি, ভেতরে একটু নোংরা হলে আমার ভালো লাগে না। এই যে একটু হলুদ দিয়ে দিলাম, ঠিক আছে, আর নুন মিষ্টি এখানে একটুখানি দিয়ে দেবো, একটু মিষ্টি দেবো। মিষ্টিটা দিলে না কুমড়োর এটাকে বেশ, কুমড়ো এতে এমনি কোনো খুব একটা, এক একটা কুমড়ো দেখবেন খুব মিষ্টি হয়, আবার এক একটা কুমড়ো দেখবেন একদম মিষ্টি হয় না। তা এইটা সেটার মধ্যেই পড়ে, একদম মিষ্টি নেই এই কুমড়োটা খুব একটা, ওই জন্য একটুখানি মিষ্টি দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি এই দেখুন নুন, ঠিক আছে। এইটাই ভাজা ভাজা হবে, ভাতের সঙ্গে খুব ভাল লাগে খেতে, এটা করে খেয়ে দেখবেন ভাল লাগে, খারাপ লাগে না। আর এইটার জন্য, পোস্তটার জন্য আর একটু পেঁয়াজ কাটবো, এটা হয়ে চাপা দিয়ে রেখে দেবো, তাহলে এটা হয়ে যাবে। তরকারি নয় কিন্তু, এটা একটু ভাজা ভাজা হবে। আমি দেখুন এইটাও দিতে পারতাম, কিন্তু দেবো না, অনেকটা তরকারি বেশি হয়ে যাবে, এটা আলাদা একটা খাবার হবে আর এইটাও আলাদা একটা হয়ে যাবে, বুঝেছেন। এই আর এইখানে এই যে মাছ হয়ে গেছে, এই যে দেখাই মাছটা, এই যে কমপ্লিট মাছ হয়েছে আজকে। এই যে আলু দিয়ে একটু ঝোল ঝোল মতো করেছি, কারণ নাতনির পেটটা খুব একটা ভালো না, হ্যাঁ, লুচি ছাড়া খেতে চায় না জানেন, লুচি খাবো করবে শুধু, বাচ্চা তো ওদের তো মুখে স্বাদ অন্যরকম হতে চায়, এই জন্যে, আর জোর করে খাবে নাহলে কাঁদবে, এই করবে। চলুন এটা দিয়ে আসি,
এই জলটা একটুখানি ঝাঁকিয়ে নেবেন, ঝাঁকিয়ে নিলে খুব ভালো হবে। আমার নিশিপদ্ম গাছ, এই যে এটাতেও একটু দিয়ে দিচ্ছি, সার হিসেবে কাজে দেবে, খুব ভালো। আর এইটা তো আমার, এই যে আপনারা তো সবাই জানেন এটা কি। আচ্ছা, এরপরে দেবো এই গাছটায়, ওই যেটা হাতের সামনে পাই এটাতেও দিয়ে দিচ্ছি, এটাও দিয়ে দেবো পার্পেল। আচ্ছা, দেখেছেন অল্প অল্প করে দিয়ে দিচ্ছি, এগুলো সারের কাজ করে। তো এখানে একটা জবা গাছও বেরিয়েছে আমার, মানে পুঁতেছিলাম। এই দেখুন টক জল তো, এটা খুব ভালো কাজ হয়। এই যে এটাতেও দিয়ে দিচ্ছি, আর এটা রেখে দেবো, এটা আবার পরে এর মধ্যে আরো কিছু দিয়ে টিয়ে যা আছে ঢেলে দিই। এটা নীল ফুল হচ্ছে, খুব ভালো, থাক এখানে, আবার পরে কাজে লাগবে। জামা কাপড়গুলো কি হচ্ছে, শুকিয়ে গেলে হয়, যা রোদ্দুর না বন্ধুরা, বিশাল তেজ রোদ্দুরের। এগুলো উল্টে পাল্টে একটু দিয়ে যাই, তাহলে তাড়াতাড়ি প্যান্টগুলো তাড়াতাড়ি শুকিয়ে যাবে, বুঝেছেন না? এখানে সব রয়েছে, এই যে ছেলের প্যান্ট, এই যে প্যান্টগুলো টেনে যাবে। এই দেখুন গাছপালার পরিস্থিতিটা দেখুন, ওই যে স্থলপদ্ম ফুটে আছে। এই আমার কর্তা চলে এসছে, কি ব্যাপার? হ্যাঁ তাই, শাড়ি পরেছি কেন? ওই দেখুন কি বলছে, শাড়ি পরেছি কেন বলছে, শাড়ি মেয়েদের তো বলুন। এই গাছগুলোয় না জানো দিতে হবে, বীজ দিতে হবে। ওই দেখো পাতা ভাঁজ খেয়ে গেছে। এই গাছটা আমার খুব ফেভারিট গাছ, বিশাল বড় ফুল হয় জানো তো। এই এই গাছটায় পাতা ধরে গেছে, এই দেখুন পাতা ধরেছে। যাই হোক, ঠাকুর যেন ধরে যায়, ভালো হয়েছে। আর একটা হয়েছে দেখবেন, পাতা ধরে গেছে, জবা গাছ। এই দেখুন পাতা ধরেছে ছোট ছোট, আমি পুঁতে দিয়েছি, পাতা বেরিয়েছে ছোট ছোট। যাই হোক, দেখা যাক কি হয়। জবা গাছ এমনি প্লেন জবা। আর এটা রোদ্দুরে দেয়নি গৌরমা, নেতাটা রোদ্দুরে দিয়ে দিলাম। চলুন, গাড়িটা অনেক দিন পরিষ্কার করা হচ্ছে না, আবার গাড়িটা পরিষ্কার করব। আর এইটা একটু রোদ্দুরে দিয়ে দিই, এই টপটা। হ্যাঁ, এটা থাক। চলুন, ফ্রিজের একটা কভার কিনলাম, দেখুন কীরকম দেখতে হয়েছে, খুব কমেতে কিনলাম। 100 কত টাকা, মানে 15 টাকা না এরকম দিয়ে কিনলাম এটা। এই ভালো হয়েছে, পকেট আছে ভালো, এই যে 3টে পকেট, এদিকে আবার এদিকেও 3টে পকেট, এইরকম, ঠিক আছে। তাহলে বন্ধু লাস্ট রান্নার পজিশানে চলে এলাম। ওই যে কপি আলুর তরকারির ডালনাটা যেটা বাকি ছিল সেটাকে সেরে নিচ্ছি। আর ভিডিওটা বিশাল বড় হয়ে গেছে, এডিট করার সময় দেখছি কিছুতেই কমাতে পারছি না, অনেকটা বড় হয়ে গেছে। কিছু মনে করবেন না বন্ধুরা, একটু কষ্ট করে দেখে নেবেন। আজকের মতো তাহলে এখানেই আমি ভিডিওটা শেষ করছি। আমি কদিন ধরে ভিডিও দিচ্ছি না, একদম দিতে পারছি না। আর সামনে হচ্ছে কিন্তু কালী পুজো, আর সেই দিন আমাদের লক্ষ্মী পুজো, সব আপনাদের সঙ্গে শেয়ার করব, ঠিক আছে। আর এখানে দেখুন এই জলটা দিয়ে দিলাম, ডালনাটা কমপ্লিট হয়ে যাবে, একটু ফুটে গেলেই নামিয়ে দেবো। এবার এদেরকে খেতে টেতে দিয়ে দেবো, চান টান করবে। এই প্রতিদিন যেরকম আমার ভিডিও যায় সেইভাবেই আপনাদের কাছে পৌঁছবে ভিডিওটা। অবশ্যই ভালো ইয়েতে দেখবেন, এটাই আমি আশা করব। আর কি বলুন, এখানেই তাহলে বিদায় নিচ্ছি। আবার কালী পুজো, ভাইফোঁটা সামনে এসে গেল, অনেক কেনাকাটা, অনেক কিছু বাকি। তাহলে এখানেই আমি ভিডিওটা শেষ করছি, আবার আপনাদের সঙ্গে পরের ভিডিওয়ে দেখা হবে। আজকের মতো তাহলে বিদায় নিলাম। হ্যাঁ গো, হ্যাঁ আজকে ফার্স্ট। আমি দাদাকে বলবো কটায় চান করে নিল, 1টার মধ্যে।
বেচারা হিসি করছি গায়ে জলটা না সবে তো একটা বাজে হয়ে গেছে আজকে বেচারা গেছিল হিসি করতে আমি ঠিক আছে তুই আমি চানটা কর বলে না করবো না বালতিটা ভরেছি গায়ে ঢেলে এই আর বলছি তুই কি পাগল তুই কি পাগল তুই বলেছিস এই তো তার সঙ্গে জামা কাপড়গুলো তুলে এনেছিলাম সেগুলোও ভাঁজ করে নিচ্ছি। আর নাতনি বৌমা এদের সঙ্গে স্কুল আজকেই মানে ছুটি পড়ে গেল, সেই জন্যে আর কি ভিডিওটা অনেক দেরিতে আমি পোস্ট করলাম। হ্যাঁ, আমার ভালো লাগছিল না, কারণ ভিউ বাড়ছে না আর কেউ দেখছেন না আমার ভিডিও, ওই জন্যে মনের দুঃখে আমি ভিডিও দিচ্ছিলাম না। হ্যাঁ, একদম ভালো লাগছিল না। এনার্জি যদি না পাই তাহলে কি করে ভিডিও দেব বলুন তো বন্ধুরা? এনার্জিটা আপনারাই একমাত্র জোগাড় করতে পারেন, আমাকে জোগাতে পারেন, তাই না? তা যাই হোক, আজকে তাহলে এইটুকুনি রইল, আবার অন্য একদিন দেখা হয়ে যাবে। ঠিক আছে, টাটা।